প্রিয় সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ও সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে। এই যুদ্ধ পরিস্থিতি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পুরো অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিমান চলাচল খাত এই অস্থিতিশীলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সৌদি আরব সহ অন্যান্য দেশের ফ্লাইট চালুর সম্ভাবনা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এদিকে সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্য শর্ত সাপেক্ষে হুরুব বা পলাতক স্ট্যাটাস কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ। প্রথমত, যুদ্ধের সময় আকাশসীমা নিরাপদ থাকে না। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং সামরিক কার্যক্রমের কারণে আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কোনো বেসামরিক বিমান এই ঝুঁকি নিয়ে চলাচল করতে পারে না। তাই নিরাপত্তার স্বার্থে অনেক দেশ তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় বাধা সৃষ্টি করে। দ্বিতীয়ত, এই ধরনের সংঘাতের ফলে আন্তর্জাতিক সম্পর্কেও টানাপড়ন দেখা দেয়। বিভিন্ন দেশ পক্ষ বিপক্ষ অবস্থান গ্রহণ করে, যার প্রভাব পড়ে কূটনৈতিক সম্পর্কের ওপর। সৌদি আরব যদি এই পরিস্থিতিতে সরাসরি ফ্লাইট চালু করতে চায়, তবে তাকে রাজনৈতিক চাপ ও কৌশলগত সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। ফলে দ্রুত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, অর্থনৈতিক অনিশ্চয়তাও একটি গুরুত্বপূর্ণ কারণ। যুদ্ধের ফলে তেলের দাম বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন এবং বিনিয়োগের ঝুঁকি বেড়ে যায়। বিমান সংস্থাগুলো এই অনিশ্চয়তার মধ্যে নতুন ফ্লাইট চালু করতে অনাগ্রহী থাকে, কারণ এতে লোকসানের সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও আস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতিতে মানুষ ভ্রমণ করতে ভয় পায়, ফলে যাত্রী সংখ্যা কমে যায়। এতে ফ্লাইট চালু করলেও তা লাভজনক হয় না। সবকিছু বিবেচনায় বলা যায়, ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবের ফ্লাইট চালুর সম্ভাবনা খুবই সীমিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটানো সম্ভব নয়। তাই স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং কূটনৈতিক সমাধানই এই সমস্যার একমাত্র কার্যকর পথ। এদিকে সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্য শর্ত সাপেক্ষে হুরুব বা পলাতক স্ট্যাটাস কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ একটি গুরুত্বপূর্ণ মানবিক ও প্রশাসনিক উদ্যোগ। বহু শ্রমিক নানা কারণে নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে গিয়ে বা ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধ অবস্থায় পড়ে যায়। এর ফলে তারা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হয় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এই প্রেক্ষাপটে সৌদি সরকারের এমন উদ্যোগ তাদের নতুন আশার আলো হয়ে দেখা দেয়। তো ব্যাস এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।